খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন চলেছি ওল্ড হেড অফ কিংসালের দিকে। এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা যখন এখানে এসে পৌঁছালাম দেখলাম একজন প্যারাগ্লাইডিং করছে। ভাবা যায়, নিচে আটলান্টিক ওশান আর উপরে আমি ঝুলে আছি পুরো মহাশূন্যে। ওরে বাবা, এর জন্যে দরকার প্রচণ্ড সাহস, যা আমার মধ্যে একটুও নেই। বারবার কানে আসছিল আটলান্টিক মহাসাগরের জলের গর্জন। চারদিকটা এত সুন্দর না, কি বলবো। আর প্রচণ্ড হাওয়া চলছিল একদম মহাসাগরের পাশে। আমরা কিন্তু খাড়ির উপরে দাঁড়িয়ে আছি, মানে খাড়া পাহাড়ের উপর, যেটাকে ক্লিপস বলে। আর সেখান থেকেই আমি কিন্তু চারদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর দেবমাল্য আজকে কতবার যে ভগবানকে থ্যাঙ্কস জানিয়েছি আমাদের এই ট্রিপে আমাদের সাথ দেওয়ার জন্যে। কারণ যদি আজকে রোদ না থাকতো তাহলে বুঝতে পারছো তো, মেঘলা ওয়েদারে ঘোড়াটাই পুরো মাটি হতো। এত রোদ দিয়েছে বলেই চারদিকটা কত সুন্দর লাগছে। সবুজটা যেন কত উজ্জ্বল হয়ে উঠেছে। সবুজ উপত্যকার সঙ্গে আটলান্টিক মহাসাগর আর নীল আকাশ, মনে হচ্ছে সব যেন মিলেমিশে এক হয়ে গেছে। সময় যদি এখানে থমকে যায় তাহলে কিন্তু মন্দ হয় না, দারুণ ব্যাপার হয়। অসম্ভব সুন্দর লাগছে। ওইখান থেকে ফেরার সময় আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে। এই যে জাহাজটাকে তোমরা দেখছো, এই জাহাজে করেই আমাদের গাড়িটা কিন্তু এপার থেকে ওই পারে গেছে, আমাদের কলকাতার ফেরিঘাটের মতন। অবশ্য কলকাতার ফেরিঘাটে সাইকেল বা মোটর বাইক এদিক থেকে ওদিকে যায়, এখানে দেখলাম 4 চাকা গাড়ি এদিক থেকে ওদিকে গেল। এই এক্সপিরিয়েন্সটা আমার আর দেবমাল্যর কারুরই আগে কখনো হয়নি। এটাই আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর টিকিট কস্ট পড়েছিল 9 ইউরো করে। এইভাবে যাতায়াতের মাধ্যমে প্রায় আমাদের 30 মিনিট সময় বেঁচে গেছিল।